তুষ ভান্ডার নাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্ট 2025 এ শুরু হতে যাচ্ছে সোনালী অতীতের 40 ঊর্ধ্ব খেলোয়াড়দের চমৎকার একটা টুর্নামেন্ট। এ পর্যায়ে তাদেরকে ফিফা ইন্টারন্যাশনাল ফেয়ার প্লে থিম সঙ্গের সঙ্গে মাঠে প্রবেশ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। এ পর্যায়ে খেলোয়াড়দেরকে দর্শকদের উদ্দেশ্যে হাত উঁচু করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। জোরে একটা করতালি হয়ে যায় খেলোয়াড়দের জন্য। আপনারা উচ্চ স্বরে জাতীয় সঙ্গীত গাইবে এবং প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি বুকের বাম দিকে হাত রেখে একসঙ্গে উচ্চ স্বরে জাতীয় সঙ্গীতটা গাইবো আমরা সকলেই। শুরু হচ্ছে জাতীয় সঙ্গীত। প্লাস খেলোয়াড় আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আজকের খেলার প্রধান অতিথি মহোদয় জনাব আবু তালেব মিলু, বিশিষ্ট ব্যবসায়ী তুষ ভান্ডার কালীগঞ্জ লালমনিরহাট, এবং আরো উপস্থিত আছেন আজকের খেলার বিশেষ অতিথি জনাব আনিসুর রহমান লাডলা, সভাপতি প্রেস ক্লাব কালীগঞ্জ লালমনিরহাট, এবং আরো উপস্থিত আছেন আজকের খেলার সভাপতিত্ব যিনি করছেন জনাব এটিএম খালেকুজ্জামান হেলাল, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থা কালীগঞ্জ, এবং উপস্থিত উৎসুক জনতা এবং ক্রীড়ামোদী দর্শকবৃন্দ, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর একবার মাইক্রোফোনে আমি যুক্ত আছি আপনাদের সঙ্গে চাম।
ভাই বোর্ডটা যে নিয়ে গেল, বোর্ডটা আপনাদের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করে দেই কোন দলে কারা খেলছেন। যথারীতি ডিএসএম উল্কা, তারা সাদা এবং ব্লু কালার জার্সি পরে মাঠে অবস্থান করছেন, এবং যারা গোলাপি কালার জার্সি পরে মাঠে অবস্থান করছেন তারা হচ্ছেন এমজে এন্টারপ্রাইজ। আজকে চমৎকার একটা ম্যাচ আপনারা উপভোগ করতে যাচ্ছেন। যেই মানুষগুলোকে একটা সময় আপনারা দেখেন বিভিন্ন খেলায় অতিথি হিসাবে উপস্থিত থাকেন বা রেফারির দায়িত্ব পালন করেন, বিভিন্ন কলেজের প্রধান শিক্ষক এবং প্রভাষক রয়েছেন, তারা কিন্তু আজকের এই ম্যাচটাতে খেলবেন। এবং আরো উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থাৎ যারা এবং যেই মানুষগুলো ম্যাক্সিমাম সমাজের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকার দায়িত্ব পালন করেন, সেই মানুষগুলো কিন্তু আজকের এই ম্যাচটাতে খেলবেন। তাদের জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল। এবং তাদের উদ্দেশ্যে একটি কথা, আপনারা একটু দেখে শুনে খেলবেন। অনেকেই রয়েছেন আপনাদের পরিবারের একজন করে কান্ডারি, তো আপনারা যদি কোনো ধরনের ইনজুরি হয়ে যান তাহলে সমস্যা, অর্থাৎ একটু দেখে শুনে খেলবেন। আপনাদের সবার জন্য রইল শুভকামনা। এবং যারা লাইভ দেখতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা লাইভটি দেখতে পারবেন ফেসবুকে রয়্যাল ফুটবল একাডেমি, ইংলিশে লিখে সার্চ করবেন, অবশ্যই পেয়ে যাবেন। সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে। আপনারা ইংলিশে লিখে সার্চ করবেন রয়্যাল ফুটবল একাডেমি তুষ ভান্ডার। ইতিমধ্যে দুই দলের ফটো সেশন শেষ হয়ে গেল। শুরু হতে যাচ্ছে সোনালী অতীত 40 ঊর্ধ্ব ফুটবল টুর্নামেন্ট। আজকে এই মাঠটাতে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন যেই দুইটা দল, যথারীতি ডিএমএস উল্কা, তারা যথারীতি সাদা এবং নেভি ব্লু কালার জার্সি পরে মাঠে অবস্থান করছেন, এবং যথারীতি এমজে এন্টারপ্রাইজ, তারা গোলাপি কালার জার্সি পরে এই মাঠটাতে অবস্থান করছেন। চমৎকার একটা ম্যাচ হতে যাচ্ছে, আপনারা উপভোগ করতে যাচ্ছেন। এরপর পর আরো দুইটা দলের খেলা রয়েছে, সেই খেলাগুলো দেখার জন্য কিন্তু আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি। এরপর একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন এসটি এন্টারপ্রাইজ ভার্সেস সিয়াম এন্টারপ্রাইজ। সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা কমবক্স থেকে আমি চান আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে। আজকের এই খেলার ধারা বিবরণী দিয়ে যাব, আপনাদের সঙ্গে যুক্ত থাকবো। ইতিমধ্যেই দুই দলের খেলোয়াড়রা তারা প্ল্যান করলেন যে কোন দলকে কিভাবে বধ করতে পারবেন এবং কোন দলের কোন জায়গাটায় দুর্বল রয়েছে সেই জায়গাটায় কিন্তু তারা অ্যাটাক করবেন। এই সময়গুলো কিন্তু এই ধরনের কথাই হয়ে থাকে এবং দুই দলের খেলোয়াড়রা এই সময়টায় আরো অনেক কথা বলেন। তার মধ্যে অন্যতম কিছু কথাগুলো হচ্ছে, আমরা ভালো খেলে জয় নিয়ে ফিরবো, সবাই সবার বেস্টটা দেওয়ার ট্রাই করব। এবং খেলোয়াড়রা এই সময় আরো অনেক কিছু প্ল্যান করেন, সেগুলোর মধ্য থেকে আরো রয়েছে যেমন মনে করেন যে ওই দলের কোন জায়গাটায় দুর্বলতা রয়েছে, কোন সাইড দিয়ে ওরা আক্রমণ করলে সফল হতে পারবে।
যেহেতু মাঠটা অনেক ছোট, অর্থাৎ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট 2025 এর আজকের এই ম্যাচ অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। তারা এই প্ল্যানগুলোই করছেন যে শেষ পর্যন্ত তারা জয় নিয়ে ফিরতে পারবেন কিনা এবং ইনজুরি ছাড়াই তারা যাতে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে এই খেলাটা শেষ করতে পারেন। আজকে এই মাঠটাতেই কয়েকজন রেফারিকেও দেখা যাচ্ছে, যেমন এলাহিন কবির এবং আরো রয়েছেন লাবুর রহমান। তারা এবং একজন ক্রিকেট আম্পায়ারকেও দেখা যাচ্ছে পালন করেন ক্রিকেট খেলায়, এবং আরো রয়েছেন সৌরভ স্যার। আসলে আজকে চমৎকার একটা ম্যাচ হতে যাচ্ছে। তারা কিন্তু আজকের এই খেলাটা যে খেলবে তার আগে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে মাঠে এসেছেন, এবং এখানে অনেক খেলোয়াড় রয়েছেন যারা সোনালী অতীতের হয়ে বিভিন্ন জায়গায় ম্যাচ খেলতে যান। আসলে সোনালী অতীত বাংলাদেশের অন্যতম একটা বড় সংস্থা। এই 40 ঊর্ধ্ব খেলোয়াড়দের জন্য তাদেরকে নিয়ে চমৎকার কিছু টুর্নামেন্ট আয়োজন করে থাকেন, এবং এই 40 ঊর্ধ্ব খেলোয়াড়দেরকে চমৎকার কিছু টুর্নামেন্টে অংশগ্রহণ করান, এবং বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় এবং প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু এই সোনালী অতীতের কমিটিগুলো রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে এখানে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসলে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আয়োজন করেছেন। আমরা কজন, তুষভান্ডার, কালীগঞ্জ, লালমনিরহাট। আসলে এই যে আমরা কজনের মাথা থেকে এই বুদ্ধিটা বেরিয়ে এসেছে যে শুধু রেগুলার খেলোয়াড়দের টুর্নামেন্টটা না করে এখানে আমরা আরো দুটা জিনিস অ্যাড করতে পারি, যেমন হচ্ছে এই যে ভ্যাটান অর্থাৎ 40 ঊর্ধ্ব যে খেলোয়াড়গুলো রয়েছে তাদেরকে অ্যাড করেছে, এবং সেই সাথে 1 থেকে 15 বছরের যে খেলোয়াড়গুলো রয়েছে তাদেরকে নিয়েও কিন্তু 4টা দল করে কিন্তু এখানে টুর্নামেন্ট হয়েছে প্রথম দিন। তারাও কিন্তু 2টা দল ফাইনালে চলে গিয়েছে। আজকে এখানে যে 40 ঊর্ধ্ব খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেছেন তাদেরকে নিয়েও কিন্তু 4টা দলকে নিয়ে এই টুর্নামেন্টের ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে 2টা দল ফাইনালে চলে যাবে, এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামীকাল। এবং আগামীকালকে জুনিয়রদের বিভাগে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন যথারীতি বিআর জুনায়েদ এফসি, এবং তাদের প্রতিপক্ষ থাকবে কেএস একাদশ। এবং রেগুলার খেলোয়াড়দের মধ্যে ইতিমধ্যে ফাইনালে চলে গিয়েছে চাচা ভাতিজা ফুটবল একাদশ যথারীতি হাতিবান্ধা, এবং আজকে একটা দল কিন্তু ফাইনালে যাবে। আজকে রেগুলার খেলোয়াড়দের 2টা ম্যাচ অনুষ্ঠিত হবে, তারপর পর একটা সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আজকেই হবে, অর্থাৎ আজকে একটা দল ফাইনালে যাবে। সেটিও দেখার জন্য কিন্তু আপনাদেরকে আগাম ওয়েলকাম জানাচ্ছি কমবক্স থেকে আমি চান। এবং চমৎকার একটা আয়োজন আমরা কজন, তুষভান্ডার, কালীগঞ্জ, লালমনিরহাট তাদেরকে ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। সেই সাথে রেফারি মহোদয়কে আহ্বান জানাচ্ছি খেলাটা শুরু করে দেওয়ার জন্য, যেহেতু আজকে 5টা ম্যাচ রয়েছে একই দিনে, সেটা কভার করতে হবে। প্রত্যেকটা খেলা নয় না হলেও 40 থেকে 50 মিনিট করে চলে যাবে। শুরু হতে যাচ্ছে তুষভান্ডার নাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্ট 2025। এখন অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 14 অর্থাৎ সোনালী অতীতের যারা সদস্য রয়েছেন কালীগঞ্জ উপজেলার, এবং তাদের মধ্যে টসটা অনুষ্ঠিত হচ্ছে। আজকে প্রধান ম্যাচ পরিচালক হিসাবে আমাদের মাঝে থাকবে
ভাই ওই কারেন্টের যে লোক আছে ওই লোককে ডাক দিয়া এটা এখানে বান দিয়া নেন স্টেজে, এই তারটা স্টেজে টান দিয়া দেন তাইলেই হবে। আবারও খেলোয়াড়দের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি যারা মাঠের গোলাপি কালার জার্সি পরে অবস্থান করছেন তারা হচ্ছেন এমজে এন্টারপ্রাইজ। বলতে বলতে কিক আপের মধ্য দিয়ে শুরু হয়ে গেল, যথারীতি কিক আপটা করলেন রাজা দলের পক্ষে। অবস্থায় নিয়ন্ত্রণের প্রবণতা যথারীতি এলাহিন কবির জার্সি নাম্বার 92 নিয়ে আজকে এই মাঠটাতে খেলছেন। সেখান থেকে ব্যাক পাস, সেখান থেকে লাবুর রহমান লম্বা করে ক্লিয়ার করলেন। তিনি চাচ্ছেন যাতে কোনো রিস্ক না হয়। অবস্থায় দলের পক্ষে চমৎকার একটা জায়গায় বল পেয়েছেন, দেখছেন কাকে দিবেন, লম্বা করে কিক করেছিলেন। বাপরে, দেখতে শুনতে মুরব্বি হলে পাওয়ে কিন্তু জোরটা ঠিকই আছে। পক্ষে বিপক্ষে কিন্তু আজকে দর্শক আপনাদেরকে আওয়াজ তুলতে হবে। তাদের দেখতে শুনতে শরীরটা বুড়া হয়েছে কিন্তু বাবা মনটা কিন্তু বুড়া হয় নাই। রং ভরা যৌবনে জং ধরে শেষ, আর জং ভরা যৌবনে রং ভরে শেষ। অবস্থা দলের পক্ষে মতো মাঠে চমৎকার ভাবে দেখছেন কাকে দিবেন, নিয়ন্ত্রণ অবস্থায় নিয়ন্ত্রণটা হারিয়েছেন। মুরব্বী বল আবার গিয়েছে। অবস্থা দলের পক্ষে আবারও বাড়িয়েছেন যথারীতি জার্সি নাম্বার 7 শিলু। সেখান থেকে চমৎকার একটা জায়গায় বল, দেখছেন কাকে দিবেন, আবারও বাড়িয়ে দিয়েছেন, বিপদ হতে পারে। দর্শক এই ম্যাচটাতে যতটা মজা পাবেন এবং যতটা আনন্দ পাবেন আজকের আর কোনো খেলায় আনন্দ পাবেন না। অবস্থা দলের পক্ষে চমৎকার ভাবে বাড়িয়েছেন অবস্থায় জার্সি নাম্বার 7, সেখান থেকে দিয়েছেন শিলুর উদ্দেশ্যে। শিলু চমৎকার ভাবে বাড়িয়ে আচমকা একটা গোল হয়ে গেল। কিন্তু এরকম অবস্থায় তিনিও কিন্তু বুঝতে পারেন না যে এই বলটা গোল হবে। পক্ষে বিপক্ষে কিন্তু আপনাদেরকে আওয়াজ তুলতে হবে। উল্কা যথারীতি ডিএমএস উল্কা গোলটা দিল কিন্তু একদম ভলকাতে। অবস্থায় গোলরক্ষক যথারীতি মুন্না স্যার, তিনি কিন্তু বুঝতে পারেননি তার সামনে একজন খেলোয়াড় রয়েছিলেন। অবস্থা দলের পক্ষে লাইন কবির, সেখান থেকে নিয়ন্ত্রণের প্রত্যয়, দেখছেন কাকে দিবেন, যথারীতি জার্সি নাম্বার 3 দলের পক্ষে এখন পর্যন্ত নিয়ন্ত্রণটা রেখেছেন। আবারও দেখে শুনে একে জ্বর প্রত্যয়, চমৎকার একটা বল বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। সেখান থেকে আবারও বল চলে গেল ততক্ষণে মাঠের বাইরে। আমরা একটু দেখতে চাইবো যে এই মাঠে কোন দলের পক্ষে কতগুলো দর্শক রয়েছে। দর্শক আপনাদের আওয়াজ না দিলে কিন্তু আজকের এই যারা বলতে আবারও চমৎকার একটা জায়গায় কিন্তু চমৎকার একটা শট করেছিলেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, ততক্ষণে বল চলে গিয়েছে একদম মাঠের বাইরে। এই যে খেলোয়াড়টি যথারীতি জার্সি নাম্বার 5 নিয়ে খেলছেন, চমৎকার দুটা কিক করেছিলেন। শোনেন, যে সকল দর্শকেরা উপস্থিত হয়েছেন তাদেরকে তাতে বলে দিচ্ছি, এই যে লাইটের খুঁটিগুলো যে আছে এগুলো হেলান দেবেন না বা হাত দিয়ে ধরবেন না। অবস্থা দলের পক্ষে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ, এগিয়ে যাওয়ার প্রত্যয়, আবার চমৎকার ভাবে বল বাড়িয়েছেন, ততক্ষণে মিস করে গেলেন। অবস্থায় এলাইন কবির বাড়িয়েছিলেন শিলুর উদ্দেশ্যে এবং অবস্থায় তিনি বলের গতির সঙ্গে কন্ট্রোল রাখতে পারেননি। আবার চমৎকার ভাবে বাড়িয়েছেন যথারীতি জার্সি নাম্বার 11 দলের পক্ষে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে। ওরে বাপরে, বলটাকে মনে আসন মনে করে বসে গেলেন। আপনাদেরকে আগেই বলেছিলাম এই ম্যাচটাতে আপনারা যতটা বলতে অবস্থা আবার মুন্না চা চমৎকার একটা সেভ, একদম চমৎকার জায়গায় কিন্তু কিকটা করেছিলেন, সেই জায়গাটায় সেভ করলেন। মুন্না স্যারের খেলা আমি এর আগেও দেখেছি, সোনালী অতীতের হয়ে লালমনিরহাটে খেলেছিলেন। দিনাজপুর সোনালী অতীত বনাম লালমনিরহাট সোনালী অতীতের মধ্যে খেলা হয়েছিল, সেই জায়গাটাতে স্যার গোলরক্ষকের দায়িত্ব পালন করেছিলেন। চমৎকার বলতে অবস্থায় আবারও দেখে শুনে বলটাকে স্টপ করলেন। সেই দিন কিন্তু স্যার চমৎকার পারফরমেন্স রেখেছিলেন এবং একটা খেলায়
যথারীতি এই স্যার রোজা রেখেও খেলেছিলেন, আজকে প্রস্তুত হতে না হতেই কিন্তু একটা গোল হজম করে ফেলেছেন। অবস্থা দলের পক্ষে এগিয়ে যাওয়ার প্রত্যয়, এখন বন্ধ নিয়ন্ত্রণটা নিয়েছেন, চমৎকার একটা থ্রু পাস অবস্থায় শিলু, শিলু চমৎকার ঘটনা কি, যেই শুট দুইটা করলেন একদম সাইড পারে লেগে কিন্তু দুইটা ব্যাক চলে আসলো। মনে হচ্ছে মুন্না স্যার কারো কাছ থেকে এই অবস্থায় তাবিজ নিয়েছে, নাহলে ঘটনা কি, বারে লেগে ফেরত আসলো একই রকমের দুইটা শট। অবস্থায় দলের পক্ষেই চমৎকার ভাবে বাড়িয়েছেন, আবার মিস করছেন, আবার নিয়ন্ত্রণের মধ্য মাঠে এখন পর্যন্ত একক প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার প্রত্যয়, এখন পর্যন্ত নিয়ন্ত্রণটা নিয়েছেন। ও ততক্ষণে ফাউল হয়ে গিয়েছে। এখন পর্যন্ত খেলার ফলাফল যথারীতি ডিএমএস উল্কা 1 গোল করে এগিয়ে আছে এবং এখন পর্যন্ত গোলে দেখা পাননি যথারীতি এমজে এন্টারপ্রাইজ। ভাই লাইভে তো শোনা যাবে না, ইয়াটা বন্ধ করে দিলে মাইকের লাইন, যদি মাইকের সাউন্ড বক্স অফ করে দাও তো ইয়াই শোনা যাবে না ভাই, এইটা লাইন সাউন্ডটা কমাই দেন যাবে। মিনাজ একটু দেখো তো লাইভে শোনা যায় কিনা, আমি কই যাবে। অবস্থা দলের পক্ষে চমৎকার একটা জায়গায় বল পেয়েছিলেন কিন্তু ততক্ষণে তুহিন স্যার চমৎকার একটা জায়গা থেকে বল পেয়েছিলেন কিন্তু না, সেই জায়গায় কিন্তু মিস করে গেলেন গোলরক্ষক তুহিন। চমৎকার একটা সেভ করলেন, আবার সেকেন্ড চিপ করেছেন। অবস্থা দলের পক্ষে হ্যান্ড হয়ে গিয়েছে ততক্ষণে। জার্সি নাম্বার 5 নিয়ে আজকে যিনি খেলছেন, এখন বন্ধু দলের পক্ষে বেশ কয়েকটা বলের টাচ কিন্তু তিনি করেছেন। শাহার আলী দলের পক্ষে আজকে সব থেকে বেশি টাচ করেছেন কিন্তু তিনি। অবস্থা চমৎকার একটা শট, একদম অনেক দূর থেকে কিন্তু শটটা করলেন, লক্ষ্যভ্রষ্ট একটা শট। ততক্ষণে গোলরক্ষক তিনিও কিন্তু প্রস্তুত ছিলেন। আজকে জার্সি নাম্বার 60 নিয়ে কিন্তু খেলছেন আজকের এই মাঠটাতে। আবারও একটা চান্সটাকে কাজে লাগাতে পারলেন না। অবস্থায় যথারীতি গোলরক্ষক মুন্না স্যার আবারও বাড়িয়েছেন সজিত খেলার উদ্দেশ্যে, সেখান থেকে চমৎকার ভাবে বাড়িয়েছেন, মধ্যমাঠ থেকে এগিয়ে যাওয়ার প্রত্যয় আবারও দিয়েছেন, সেখান থেকে রাখতে পারলেন না। অবস্থায় স্টপ করেছেন, আবার রাইট উইং দিয়ে আক্রমণে যাচ্ছেন, সেখান থেকে শাহির আলী এখন পর্যন্ত আবারও নিয়ন্ত্রণ, সেখান থেকে ফাউল করে বসেছেন এবং মুরব্বি অবস্থায় হলুদ কার্ড দিয়ে কিন্তু সতর্ক করে দিলেন। এই আজকের এই খেলায় সব থেকে বেশি চনমনে খেলোয়াড় কিন্তু যথারীতি ডিএমএস উল্কা এই দলটার পক্ষে জার্সি নাম্বার 25 নিয়ে খেলছেন আজকে যিনি, শাহিন সুলতান। চমৎকার একজন চনমনে খেলোয়াড় এবং চমৎকার ভাবে তিনি আজকে খেলে যাচ্ছেন এই মাঠটাতে। অবস্থায় মধ্যমাঠ থেকে একটা সেট পিস পেয়ে যাবে যথারীতি জে এম এন্টারপ্রাইজ। অবস্থা দলের পক্ষে এখন মধ্য নিয়ন্ত্রণ নিয়েছেন, আলতো করে বাড়িয়েছেন, সেখান থেকে চমৎকার একটা পাস লাইন কবির আবারও বাড়িয়েছেন, ততক্ষণে মিস পাস, আবার চমৎকার ভাবে বাড়িয়েছেন, এখন মধ্য নিয়ন্ত্রণটা রাখতে পারলেন না। আজকে যারা খেলছেন তাদের মনটা এবং শরীরটা হয় দুঃখিত, শরীরটা হয়তো বা বুড়ো হয়ে গিয়েছে কিন্তু মনটা বুড়ো হয়নি। অবস্থা দলের পক্ষে আবার এই লাইন কবির রাখতে পারলেন না, ততক্ষণে নিয়ন্ত্রণের প্রত্যয়, বল চলে গেল একদম মাঠের বাইরে। সেই সুবাদে থ্রোয়িংটা হয়ে যাবে। যে থ্রোয়িং গুলো করছে এই থ্রোয়িং গুলো কিন্তু এক স্টেপে হচ্ছে এবং এই বলতে বলতে এই লাইন কবির অবস্থা বেশ খানিকটা চান্স কিন্তু মিস করলেন এই অবস্থায় যথারীতি দলের পক্ষে শিলু। চমৎকার খেলে থাকেন তিনি এবং চমৎকার চনমনে একজন খেলোয়াড়, যথারীতি জার্সি নাম্বার 7 নিয়ে খেলছেন আজকের এই মাঠটাতে, অর্থাৎ CR7 এর ভক্ত কিন্তু হচ্ছেন তিনি। পারেননি অবস্থা দলের পক্ষে চমৎকার ভাবে বাড়িয়েছেন, মধ্যমাঠ থেকে এগিয়ে যাওয়ার প্রত্যয়,
এমজে এন্টারপ্রাইজ নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, বল চলে গেল ততক্ষণে মাঠের বাইরে। অবস্থা দলের পক্ষে যথারীতি জার্সি নাম্বার 11 রাজা আজকে কি এই খেলার রাজা হতে পারবেন কিনা, এই রাজা সেটাও কিন্তু দেখার বিষয়। তিনি কিন্তু সেন্টারে যে টাচটা হয়েছিল খেলার শুরু থেকে সেই টাচটা করে কিন্তু আজকের খেলাটা শুরু করেছিলেন। অবস্থা আবারও রাজা আবারও চমৎকার ভাবে বাড়িয়েছেন, এখন বন্ধ নিয়ন্ত্রণে ততক্ষণে নিমাই চন্দ্র আজকে যেন নক্ষত্র হয়ে উঠতে চাচ্ছেন এই নিমাই চন্দ্র এই মাঠটাতে। এখন পর্যন্ত সব থেকে বেশি বলে টাচ গুলো করার খেলোয়াড়দের মধ্যে তিনিও একজন অন্যতম। অবস্থায় নিয়ন্ত্রণে চমৎকার একটা শট হয়েছে, ডিফ্লেকশন হয়েছে। অবস্থায় গোলরক্ষক তুহিন একজন ক্রিকেটারের আম্পায়ার, কিন্তু ক্রিকেট খেলার আম্পায়ার। অবস্থা দলের পক্ষে এলাইন কবির যিনি কিনা ফুটবলের রেফারি, আজকে তিনিও এই মাঠটাতে খেলছেন। অবস্থায় নিমাই চন্দ্র আবারও লম্বা করে বাড়িয়েছেন, সেই জায়গাটায় থাকার কথা ছিল শিলু, তিনি কিন্তু সাইডটাকে চেঞ্জ করে নিয়েছেন, এই কারণে কিন্তু থাকতে পারলেন না। অবস্থায় গোলকিক যথারীতি মুন্না স্যার চমৎকার ভাবে বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। আবার দেখছেন কাকে দিবেন, আবার সেকেন্ড ব্যাক পাস মুন্না স্যার সেখান থেকে লম্বা করে বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। আবারও নিয়ন্ত্রণের প্রবণতা, ততক্ষণে বল চলে গেল মাঠের বাইরে। অবস্থায় যথারীতি লাবু রহমান যিনি কিনা বাঁশি দিয়ে অনেক খেলোয়াড়কে শাসন করেন, আজকে কিন্তু তাকেও শাসন করছেন যথারীতি আজকের খেলার প্রধান ম্যাচ পরিচালক যথারীতি আসমাইন সাদিক রূপক। অবস্থায় আজকে হয়েছেটা কি, এই নিয়ে তিনটা বল কিন্তু সেই ক্রস বারে অর্থাৎ সাইড বারে লাগলো। আজকে আচমকা একটা গোল হজম করেছিলেন মুন্না স্যার। এই তারপর থেকে এখন পর্যন্ত যে কয়েকটা কিক করেছেন তিনি কিন্তু কিক কয়েকটা প্রতিহত করেছেন। অবস্থা দলের পক্ষে আবার নিয়ন্ত্রণের প্রবণতায় শিলু, সেখান থেকে যথারীতি দেখছেন কাকে দিবেন এখন পর্যন্ত। আরে বাপরে, একদম কাঁচা মাংসের শব্দ, বাপরে বাপ। অবস্থায় নিয়ন্ত্রণে কি হতে পারে, ততক্ষণে অনেক দূর নিয়ে গিয়েছেন বলটাকে, আবারও বাড়িয়েছেন ডিবক্সের ভেতর, সেখান থেকে এগিয়ে যাওয়ার প্রত্যয়। অবস্থায় এলাইন কবির গোল, চমৎকার একটা গোল করলেন, একদম একক প্রচেষ্টায় 1-1 ছিলেন সেখানে গোলরক্ষকের সঙ্গে, এবং 2-0 গোলে অগ্রগামী হলেন কিন্তু যথারীতি ডিএমএস উল্কা। আজকে এখন পর্যন্ত চমৎকার পারফরমেন্স কিন্তু রেখেছেন আজকের এই খেলায় যথারীতি এই দলের পক্ষে চমৎকার একটা গোল করলেন এই অবস্থায় এলাহিন কবির, তিনিও কিন্তু একজন রেফারি, বয়সের সঙ্গে সঙ্গে আজকে এই মাঠটাতে আজকে 40 ঊর্ধ্ব খেলোয়াড়দের সঙ্গে অবস্থায় নিমাই চন্দ্র নিয়ন্ত্রণ রাখতে পারেননি, কারণ 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, এই কারণে কিন্তু নিয়ন্ত্রণটা রাখতে পারেননি। মাঠ খানিকটা কদ্রমক্ত রয়েছে। অবস্থায় আবার যথারীতি রাজা, সেখান থেকে নিয়ন্ত্রণে জার্সি নাম্বার 8, সেখান থেকে আবার বাড়িয়েছেন যথারীতি জার্সি নাম্বার 5 এর উদ্দেশ্যে, কিক হয়েছে সেখান থেকে ডিফ্লেকশন, ততক্ষণে বল চলে গেল মাঠের বাইরে, কর্নার কিক হয়ে যাবে অবস্থায়। অবস্থা দলের পক্ষে রাজা, সেখান থেকে চমৎকার একটা বল বাড়িয়েছেন, এখন পর্যন্ত বিপদ হতে পারে কিন্তু না, গোলরক্ষক যথারীতি তুহিন ক্রিকেট আম্পায়ার আজকে গোলবারের নিচে দায়িত্ব পালন করছেন, চমৎকার একটা পাস বাড়িয়েছিলেন অবস্থায় শিলু, সেখান থেকে আবার নিয়ন্ত্রণের প্রবণতায় এই যে খেলাটা আজকে যিনি খেলছেন জার্সি নাম্বার 25 নিয়ে শাহিন সুলতান, তার খেলাও কিন্তু খানিকটা সুলতান সোলেমান অর্থাৎ সুলতানের মতো, এবং যারা আমাদের এই রয়্যাল ফুটবল একাডেমি পেজ থেকে সরাসরি লাইভটা দেখছেন, আপনারা লাইভটা শেয়ার দিয়ে দিবেন এবং আরো বেশি সংখ্যক মানুষদেরকে এই খেলাটা দেখার সুযোগ করে দিবেন, এবং ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি রয়্যাল ফুটবল একাডেমি তুজ ভান্ডার কালীগঞ্জ এই ফুটবল একাডেমিটাকে, তারা এই ধরনের খেলাগুলো সরাসরি সম্প্রচার করে থাকে এবং
আজকে চমৎকার একটা আয়োজনের মধ্য দিয়ে আজকের খেলাটা তারা সম্প্রচার করছে। এরকম অবস্থায় হেড করে ক্লিয়ার করলেন, ততক্ষণে বল চলে গেল কিন্তু একদম মাঠের বাইরে। সেই সাথে আমার পাশে যুক্ত হয়ে গিয়েছেন যথারীতি বুলু, যার জন্মদিন গিয়েছে গতকাল, সেজন্য তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। শুভ জন্মদিন বন্ধু। ঠিক আছে, ধন্যবাদ বন্ধু। বর্তমান সময়ে লালমনিরহাটের অন্যতম একজন ফুটবলার এবং লেফট উইঙ্গার, চমৎকার ফুটবল খেলছেন, তার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল। বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। হাফ টাইম স্কোর লাইন যথারীতি ডিএমএস উল্কা 2 এবং তাদের প্রতিপক্ষ এমজে এন্টারপ্রাইজ 0। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গী থাকবেন যতক্ষণ পর্যন্ত না দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাচ্ছে, এবং সেই সাথে জানিয়ে দিব এর পর একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে টিএসটি এন্টারপ্রাইজ ভার্সেস সিয়াম এন্টারপ্রাইজ। অনূর্ধ্ব 40 ঊর্ধ্ব খেলোয়াড়দের খেলাটা অনুষ্ঠিত হবে এবং তারপর একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে, অর্থাৎ রেগুলার যে খেলোয়াড় রয়েছেন তাদের খেলা অনুষ্ঠিত হবে রংপুর। তাদের প্রতিপক্ষ থাকবে আলহাজ রহমান আলী স্মৃতি ফুটবল একাদশ, এবং তারপর একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন যথারীতি এসএম এন্টারপ্রাইজ ভার্সেস ভালুকা সিটি ভাইপার্স। এখানে নিলে এই বাজু সমস্যা বলবো, ওই বাজু সমস্যা।
সকলকে ওয়েলকাম জানাচ্ছি আবারও দ্বিতীয়ার্ধে যথারীতি তুজবর্ণ নাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্ট 2025-এ সোনালী অতীতের 40 ঊর্ধ্ব খেলোয়াড়দের খেলাটা উপভোগ করছেন এই পর্যায়ে। অবস্থায় যথারীতি দলের পক্ষে চমৎকার একটা বল বাড়িয়েছেন, হেড হয়েছে কিন্তু না। চমৎকার একটা হেড, এবং যেই জায়গাটাতে হেডটা করেছিলেন অবশ্য চমৎকার একটা জায়গা ছিল, কিন্তু ক্রসবারের খানিকটা উপর দিয়ে বল চলে যায় ততক্ষণ মাঠের বাইরে। অবস্থায় যথারীতি লাবুর রহমান তিনি দেখে নিচ্ছেন কোথায় দিবেন এবং কোথায় দিলে সেই গোল নামক সোনার হরিণটা অর্জন করতে পারবেন, এবং ততক্ষণে বল কিন্তু চলে গেছে একদম মাঠের বাইরে। অবস্থায় যথারীতি দলের পক্ষে যথারীতি জার্সি নাম্বার 10 নিয়ে আজকে খেলছেন এবং সেখান থেকে বাড়িয়েছেন সতীতে খেলার উদ্দেশ্যে। আবার মধ্যমাঠ থেকে নিয়ন্ত্রণ নেওয়ার প্রত্যয়, অবস্থায় বিপদ হতে পারে কিন্তু না, কোনো বিপদ নয়, কোনো হতাশা নয়, বন্ধুর সাথে এই খেলা নয় পরাজয়। অবস্থায় চমৎকার একটা জায়গায় পাস বাড়িয়েছেন সতীতে খেলার উদ্দেশ্যে, আবারও নিয়ন্ত্রণটা এখন পর্যন্ত নিয়েছেন। অবস্থায় শিলু দলের পক্ষে 7 নম্বর জার্সি নিয়ে খেলছেন, চমৎকার একটা বল বাড়িয়েছেন, ওয়াল করে বেরিয়ে যাওয়ার প্রত্যয়। মুরব্বি না, মুরব্বি এই ঘটনা ঘটানো যাবে না। শিলু দেখছেন কাকে দিবেন, একক প্রচেষ্টায় ড্রিবলিং করে এগিয়ে যাওয়ার প্রত্যয়, ততক্ষণে নিয়ন্ত্রণটা হারালেন দলের পক্ষে। আবারও রাজা, দুঃখিত, চমৎকার ভাবে বাড়িয়েছেন, ক্রস হয়েছে, হেড করে ক্লিয়ার করলেন, আবার বিপদটাকে মুক্ত করতে চাচ্ছেন দলের পক্ষে। এখন পর্যন্ত জার্সি নাম্বার 7, চমৎকার শট, অবস্থায় গোলরক্ষকের যথারীতি রাজা লম্বা করে বাড়িয়েছেন এবং নিয়ম অনুযায়ী তিনি হাফ মাঠটাকে পার করেছেন কিক করে, এই জন্য কিন্তু যথারীতি ফাউল হয়ে গেল। অবস্থা দলের পক্ষে চমৎকার একটা পাস, সেখান থেকে নিয়ন্ত্রণে প্রত্যয় মেন স্টপারের দায়িত্বটা পালন করছেন। অবস্থায় যথারীতি জার্সি নাম্বার 10, চমৎকার একটা শট হয়েছে, অবস্থায় গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন তুহিন। আজকে এখন পর্যন্ত বেশ কয়েকটা বল সেভ করেছেন কিন্তু দলের জন্য। অবস্থায় গোলরক্ষক তুহিন, তিনি বলটা বাড়িয়েছেন, মিস পাস হয়েছে, কি হতে পারে, এবং চমৎকার শট দলের পক্ষে শার আলী জার্সি নাম্বার 5।
চমৎকার একটা গোল করলেন পাওয়ার শুটিং কিক থেকে, একদম দেখার মতো দৃষ্টিনন্দন শট। প্রথম থেকে কিন্তু তিনি এগুলো ট্রাই করে যাচ্ছেন, কিন্তু সেরকম সুযোগ পাচ্ছিলেন না জায়গাগুলো থেকে, এবং চমৎকার একটা জায়গা থেকে সুযোগ পেয়েছেন এবং সেই সুযোগটাকে কিন্তু কাজে লাগালেন এবং একটি গোল করে কিন্তু অগ্রগামী হয়ে গেলেন এই অবস্থায় দলের পক্ষে। আবরাম সাকিন অবস্থায় এলাইন কবির, আজকের ম্যাচে একটা গোল রয়েছে তার অবস্থায়। লাবুর রহমান বাড়িয়েছেন শিলুর উদ্দেশ্যে, রাখতে পারলেন না, ততক্ষণে আবার লম্বা করে বাড়িয়েছেন যথারীতি মুন্না। আজকে গোলরক্ষকের দায়িত্বটা তিনি পালন করেছিলেন, তাকে চেঞ্জ করে আজকে স্ট্রাইকার পজিশনে দিয়েছেন দ্বিতীয়ার্ধে। অবস্থায় লম্বা করে বাড়িয়েছেন আবার মুন্না স্যার, ততক্ষণে লাবু অবস্থা আবার মুন্না স্যার চেষ্টা করেছিলেন কিন্তু না। আবার গোলরক্ষক তুহিন অবস্থায় সতীর্থ খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন, সেখানে জার্সি নাম্বার 10 দলের পক্ষে আবারও বল বাড়িয়েছেন ইলাহিন কবির। ইলাহিন কবির এখন পর্যন্ত নিয়ন্ত্রণ দলের পক্ষে, আবার ইলাহিন কবির, আবার একটা চান্স, ইয়াল্লাহ ইয়াল্লাহ কাইফা হালুকা এবং গোলরক্ষককে কাটিয়ে একদম ফাঁকি দিয়ে কিন্তু শেষ পর্যন্ত গোলটা করলেন একদম দলের পক্ষে। আবারও কিন্তু ইলাহিন কবিরের 2 নাম্বার গোল হয়ে গেল। চমৎকার একটা গোল করলেন দলের পক্ষে। গোলরক্ষক সেই জায়গায় যদি ড্রাইভ দিত বা বলটাকে এগিয়ে এসে ধরার চেষ্টা করতো, তাহলে হয়তো বা এই বিপদটা হতো না। এবং যথারীতি আজকে এই যে দলটা খেলছেন এমজে এন্টারপ্রাইজ, তাদের কিন্তু ডিফেন্স লাইন আপটা কিন্তু কিছুটা দুর্বল রয়েছে, কারণ তারা যখন ডিফেন্সিভ করতে করতে এগিয়ে যায়, একদম ওভারল্যাপিং করে মধ্য মাঠটা পার হয়ে যায়, আর কিন্তু ব্যাক করতে পারে না, এবং সেই সুযোগটাই কিন্তু কাজে লাগাচ্ছেন যথারীতি। অবস্থা আজকে আমাদের অতিথিবৃন্দকে দেখতে পাচ্ছেন, আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আজকের খেলার প্রধান অতিথি হিসাবে জনাব আবু তালেব মিলু, বিশিষ্ট ব্যবসায়ী, তুজ ভান্ডার, কালীগঞ্জ, লালমনিরহাট, এবং আরো উপস্থিত আছেন আজকের খেলার বিশেষ অতিথি হিসাবে আনিসুর রহমান লাডলা, সভাপতি, প্রেস ক্লাব কালীগঞ্জ, তুজ ভান্ডার, লালমনিরহাট, এবং আরো উপস্থিত আছেন আজকের খেলার সভাপতিত্ব করছেন এটিএম খালিকুজ্জামান হেলাল, সাবেক সাধারণ সম্পাদক, কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। অবস্থা দলের পক্ষে চমৎকার একটা জায়গায় বল বাড়িয়েছেন আবারও এলাইন কবির। এলাইন কবির হ্যাট্রিক হবে কিনা তার, কিন্তু না। আজকে এই ইলাইন কবির যথারীতি দলের পক্ষে 2টা গোল কিন্তু করে ফেলেছেন। অবস্থা আবারও থ্রোয়িং, চমৎকার ভাবে কিক করেছেন, সেখান থেকে শাহিন সুলতান। অবস্থা দলের পক্ষে আবার আক্রমণ, রাইট উইং দিয়ে চমৎকার একটা জায়গায় বাড়িয়েছেন, ততক্ষণে লাবুর রহমান অবস্থায় ক্লিয়ার করে দিলেন। আবারও দলের পক্ষে আক্রমণ, দেখছেন কাকে দেবেন, অবস্থায় শিলু 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 CR7 অবস্থা দলের পক্ষে তিনিও কিন্তু একটা গোল করলেন, চমৎকার একটা গোল, দৃষ্টিনন্দন দেখার মতো। টাকা রেডি করো 2000 খেলা শেষে নেবে। আরে বাপরে, প্রধান অতিথিকে বলছেন যে খেলা শেষে 2000 টাকা রেডি করেন। দলের পক্ষে যথারীতি চতুর্থ গোলটা হয়ে গেল, 4-1 গোলে অগ্রগামী কিন্তু যথারীতি এম যে এন্টারপ্রাইজ। একটি গোল করেছেন এখন পর্যন্ত আজকের খেলায়। ও আরে বাপরে, এ তো নেইমারের মতো অভিনয় করছে। আরে বাবা, ইলাহিন কবির নেইমারের মতো অভিনয় করছে, আর যাতে কার্ড দিয়ে একটা আরো বেশি দেওয়া যায়। অবস্থায় সেখানে মুন্না স্যার এগিয়ে গিয়ে বলছেন যে উঠে দাঁড়াও, আর অভিনয় করার দরকার নাই। অবস্থায় নিমাই চন্দ্র আবার বাড়িয়েছিলেন, আবার হেড করেছেন নিমাই চন্দ্র, সেখান থেকে ইলাহিন কবির পিছন থেকে একটা পুশ করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু দর্শকরাও বেরোয় চলছে আজকের এই মাঠটাতে, এবং চমৎকার ভাবে বাড়িয়েছেন, সেখান থেকে নিয়ন্ত্রণের প্রত্যয় এখন পর্যন্ত দলের পক্ষে শাহর আলী আজকে এখন পর্যন্ত একটা গোল করেছেন এই দলটার পক্ষে। আবার শাহর আলী বাড়িয়েছিলেন, কিন্তু না। এই যে আজকে এই দলটার পক্ষে শাহর আলী, তিনি কিন্তু একাই চেষ্টা করে যাচ্ছেন। অবস্থা দলের পক্ষে জার্সি নাম্বার 13, সব থেকে লম্বা দেহের অধিকারী জালাল আজকে
জালাল মাস্টার বলে সবাই চিনে থাকেন, তিনি কিন্তু মাঠে প্রবেশ করেছে এবং ধীরে ধীরে এরপর পর যাদের খেলা তারাও কিন্তু মাঠে চলে এসেছেন সাদা কালা জার্সি পরে, তাদেরকে দেখতে পাচ্ছেন। আজকের এই মাঠটাতে তাদের জার্সিটা কিন্তু সব থেকে বেশি ফুটেছে এবং মনে হচ্ছে যে তারা রিয়াল মাদ্রিদের জার্সিটার সঙ্গে ম্যাচিং করে, অর্থাৎ তাদের জার্সিটার মতোই জার্সি তৈরি করেছেন। মনে হচ্ছে যে রিয়াল মাদ্রিদের একটা সোনালী অতীত ক্লাব আমাদের মাঠে চলে এসেছে। আবাসাদ দলের পক্ষে চমৎকার ভাবে বাড়িয়েছিলেন, তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসেন। চমৎকার একটা জার্সি, অর্থাৎ রাত্রিকালীন এই ফুটবল খেলায় কিন্তু তাদের জার্সিটা সব থেকে বেশি সুন্দর লাগছে এবং দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তারা এগিয়ে আসছে। চমৎকার একটা জার্সি তৈরি করেছে তারা। এই আমাদেরকে দেখা যাচ্ছে এখানে কিন্তু যথারীতি সাইফুল স্যার, অর্থাৎ এই কালীগঞ্জ থানার ওসির দায়িত্বে রয়েছেন। আবাসাদ দলের পক্ষে চমৎকার একটা কিক হয়েছে কিন্তু না, নিমাই চন্দ্র আবাসাদ দলের পক্ষে যাদের লাবুর রহমান চমৎকার ভাবে বাড়িয়েছেন। শিলু শিলু চমৎকার কিক করেছেন। বর্তমান যুব সমাজ রং ভরা যৌবনে জং ধরে শেষ, কিন্তু এই যে জং ধরা যৌবনে রং ভরে শেষ আজকের খেলাটা দেখে কিন্তু সেটাই প্রমাণ করছে। এবং আজকে এই যে খেলাগুলো খেলছে 40 ঊর্ধ্ব, অনেকের বয়স 50, অনেকের বয়স 60, এই যে খেলাগুলো খেলছেন এবং চমৎকার পারফরমেন্স কিন্তু তাদের আজকের এই মাঠটাতে। এবং এখন পর্যন্ত নিয়ন্ত্রণটা রেখেছেন ততক্ষণে লাবুর রহমান শিলুর উদ্দেশ্যে বাড়িয়েছেন। শিলু দলের পক্ষে আজকে একটা গোল করেছেন এখন পর্যন্ত, আবারও চমৎকার ভাবে বাড়িয়েছেন এলাহিন কবির। এলাহিন কবির আজকে 2টা গোল করেছেন, হ্যাটট্রিক করবেন কিনা এলাহিন কবির। ও ততক্ষণে বল চলে গেল একদম মাঠের বাইরে। আজকে এখন পর্যন্ত খেলার ফলাফল দ্বিতীয়ার্ধের শেষের দিকে খেলাটা চলছে। এখন পর্যন্ত খেলার ফলাফল যথারীতি জেএম এন্টারপ্রাইজ 1 এবং তাদের প্রতিপক্ষ। চমৎকার একটা জায়গায় বল পেয়েছেন, সেখান থেকে সেভ করলেন, কিন্তু এই অবস্থায় চমৎকার ভাবে সেভটা করলেন। এবং জানিয়ে দেব খেলার ফলাফল যথারীতি ডিএমএস উল্কা তারা কিন্তু 4টা গোল করেছেন আজকের এই খেলায়। অবস্থায় গেজার প্রত্যয় মধ্য মাঠে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ নিতে পাচ্ছেন মুন্না স্যার। মুন্না স্যার আজকে কিন্তু তিনি যথারীতি প্রথম গোলটা হজম করেছেন আজকের খেলায়। অবস্থায় আবারও দেখছেন এলাহিন কবির। এলাহিন কবির হ্যাটট্রিকের একটা চান্স রয়েছে, অবস্থায় ক্লিয়ারটা করলেন, গোল খেতে খেতে কিন্তু বেঁচে গেলেন। আবার অন সেকেন্ড অবস্থায় যথারীতি নিয়ন্ত্রণ, যথারীতি জার্সি নাম্বার 6 দলের পক্ষে। দেখছেন কাকে দিবেন, চমৎকার একটা বল পেয়ে গেছেন রাইট উইং আক্রমণ। এখন পর্যন্ত নিয়ন্ত্রণটা নিয়েছেন, আবারও সজ্জিত খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন। দেখা যাক ডিবক্সের বেশ খানিকটা উপর থেকে চমৎকার একটা কিক হয়েছে, একদম স্লাইডিং ট্যাকেল, সেখানে লাবুর রহমান দলের পক্ষে চমৎকার একটা স্লাইডিং ট্যাকেল কিন্তু করলেন ডিবক্সের বেশ খানিকটা উপর থেকে। অবস্থায় আবার কর্নার কিক, দেখছেন কাকে দিবেন, যথারীতি ডিবক্সের বেশ খানিকটা উপর থেকে আবারও কিক হয়েছিল, একদম গোলমুখী একটা কিক। ততক্ষণে কিন্তু গোলরক্ষক প্রতিহত করলেন যথারীতি তুহিন। অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি গোলরক্ষকের জন্য, এখন পর্যন্ত একটা গোল হজম করেছে। আবার সেকেন্ড এগেজার প্রত্যয় চমৎকার একটা বল বাড়িয়েছেন। অবস্থায় এলাহিন কবির 50-50 একটা বল, গোলরক্ষক রাজা অবস্থায় বেরিয়েছে, বলটাকে ক্লিয়ার করে দিলেন। সেখান থেকে সুলতান, আজকের ম্যাচে সুলতান কিন্তু এই সুলতান দলের পক্ষে চমৎকার পারফরমেন্স রেখেছেন। অবস্থায় শিলু, আবারও সুলতান, ও চমৎকার একটা কিক করেছিলেন কিন্তু ততক্ষণে প্রতিহত হয়ে গেল। অবস্থায় কাউন্টার অ্যাটাক রাইট উইং দিয়ে বাড়িয়েছেন, ডিবক্সের বেশ খানিকটা পর থেকে যথারীতি ক্লিয়ার করলেন নিমাই চন্দ্র। খেলার ফলাফল যথারীতি ডিএমএস উল্কা 4 এবং তাদের প্রতিপক্ষ যথারীতি এমজে এন্টারপ্রাইজ 1। দ্বিতীয়ার্ধের শেষের দিকে খেলাটা চলমান অবস্থা। দলের পক্ষে শিলু বলতে বলতে খেলা শেষ, বাঁশি বাজিয়ে দিলেন আজমাইন সাদিক রূপক। অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি, সেই সাথে মাঠে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি টিএসটি এন্টারপ্রাইজ বনাম সিয়াম এন্টারপ্রাইজ, তাদেরকে মাঠে আসার জন্য বিশেষ